দেখো বন্ধুরা, তোমরা যদি এই রকম নরম তুলতুলে বাটার নান খেতে চাও তাহলে রেসিপিটা পুরোটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো। দেখো বন্ধুরা, আমি প্রথমেই বলে দিয়েছি বাটার নান করবো আজকে আমি। তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। আমি ময়দা দিয়ে একটা বেশি শক্তও না বেশি পাতলা না, অল্প নরম করে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য আমি ইস্ট নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি। আমি গরম জল নিয়েছি ইস্টটাকে ভিজিয়ে রাখবো বলে, 10 মিনিট ভিজিয়ে রাখবো ইস্টটাকে। দেখো আমি ইস্টটাকে ভিজিয়ে নিচ্ছি। ইস্টটাকে আমি ভালো করে ভিজিয়ে আমি রেখে দেবো এখন 10 মিনিটের জন্য। ঠিক আছে, 10 মিনিটের যখন ইস্টটাকে ভিজিয়ে এখন আমি পাশে রেখে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি 10 মিনিট পর এসেছি। নুন আর চিনিটা আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপরেতে কী দেবো বলো? এরপরে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো, 1.5 চামচের মতন গুঁড়ো দুধ দেবো ভর্তি করে। গুঁড়ো দুধ দিলে না এর স্বাদ খুব ভালো হয়, তোমরা একবার করে দেখবে, এরকম পদ্ধতিতে করে দেখবে। সব কিছু ঘরোয়া উপকরণ নিয়ে। কেউ যদি ইস্ট না দিতে চাও তারা টক দইয়ের সাথে অল্প খাবার সোডা আর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে করতে পারবে। দেখো আমি এবার ওই বাটিটার মধ্যে আরেকটু জল দিয়ে মেখে নিলাম। দেখো হাত দিয়ে, দেখো হাতে হাতে লেগে যাচ্ছে পুরোপুরি, কিন্তু আমি হালকা নরম করে ময়দাটা মেখেছি, পুরোপুরি শক্ত করিনি। এবার আমি এখন 3 থেকে 4 ঘন্টার মধ্যে সেটাকে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কতটা নরম হয়ে গেছে, ফুলে উঠেছিল। আমি আরেকবার এটাকে ঠেসে নিচ্ছি। এরপর এর থেকে আমি ছোট ছোট লেচি, ছোট ছোট না, একদম পরোটার মতন বড় বড় আমি লেচি কেটে নিয়েছি। গ্যাসটাকে অন করে দিচ্ছি। তোমরা দেখো আমি কিভাবে করছি আজকে। আমি আজকে জল দিয়ে করব। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে দেখো আমি কড়াটা ভালো করে গরম করে এর মধ্যে জল ছিটিয়ে নিচ্ছি। এরপর আমি নানটা দিয়ে চাপা দিয়ে দেবো। বাটার নান করব, জল দিয়েই করব। জলটা দেখো ওর গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। এরপর আমি চাপা দিয়ে দেবো। দেখো আমি আরেকটা ওরমভাবে বেলে নিয়েছি। দেখেছো কি সুন্দর ফুলে উঠেছে, অথচ দেখো তলাতেও লেগে যায়নি। দেখেছো তো? আমি উল্টে, দেখেছো কি সুন্দর হয়েছে না? এরপরে হালকা হালকা একটুখানি পুড়ে পুড়ে যাবে সামনেটা। এই দেখো আমি বাটার নিয়ে নিয়েছি, এই বাটারটা আমি দিয়ে দেবো। তোমরা এভাবে করবে বন্ধুরা, খুব ভালো হবে খেতে। আমি জলের মাধ্যমে আমি নানটা করলাম। তোমরা শুধু তন্দুর হিসেবে তুমি বাটার নাও দিতে পারো, তোমরা এমনিও করতে পারো। দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে, খুব নরম হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা করে দেখবে এইভাবে, বাড়িতেই তোমরা বাটার নান করে খেতে পারবে, আর দোকান দিয়ে তোমাদের কিনতে যেতে হবে না। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা। তোমরা কী আরও রান্না দেখতে চাও আমাকে জানাবে। দেখো আমি আর একটা ঠিক সেমভাবেই করে নিচ্ছি। তারপরে এইভাবে আমি বাদবাকি সবগুলো করে নেব। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ?
দেখো কি সুন্দর হয়েছে, খুব নরম হয়েছিল। দেখো খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি এর ওপরও বাটার দিয়ে দিলাম। দেখেছো আমি কিরমভাবে করছি, তোমরা এইভাবে করবে, খুব ভালো হবে খেতে। পুরো দোকানের মতন হয়েছে না? খেতেও খুব সুন্দর হয়েছিল। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।